ঠিক আছে? চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাত নয়, খুন্তি। নিচে ঢুকাও, হ্যাঁ, এক ঝটকা মারো। হ্যাঁ, নিচে ঢুকিয়ে গাড়ি করো কাঁড়ি করো, চলো এক ঝটকা হাড়ি পারলামা আনামা কাঁড়ি করো। গোড়ালামা ও, ওখানে নেই, বাদিকে আছে টাকা, ওখানে নেই, গাড়ি বাদিকে, করো, হ্যাঁ, উঠে নিচে তোমার নিকো। পেটের কাছে টাকা আছে। হ্যাঁ, ঝটকা মারো, ইয়েস। ও হয়েছে। 509টা, 4500 এখানেই। 50 আছে 13টা, মানে 650, 6450। 10 আছে 23টা, 230, মানে 6860, 7060। এইবারে লতা, তুমি কোন হাসপাতালে কাজ করো? দিদি আমি সদর হসপিটালের রাত্রি নিবাস কাজ করি। এই মালদা সদর মালদা হাসপাতালে সদর হসপিটালের রাত্রি নিবাস কাজ করি আমি। রাত্রি নিবাস, রাত্রি নিবাস হোস্টেল? হ্যাঁ, হোস্টেল না, ওটা একটা হোটেল, মানে পেশেন্টরা ওখানে থাকে, মানে হসপিটালে যারা ভর্তি হয় ওনার পেশেন্টের একটা কাগজ নিয়ে আচ্ছা। ওখানে 5 টাকা করে ডিম ভাত, সপ্তাহে 1 দিন 2 দিন মাছ ভাত খাওয়ানো হয়, 50 টাকা করে দিন হিসাবে থাকে, ওই আমি কাজ করি। ওইটাতেই তুমি ডিউটি আমি করি, হ্যাঁ। ওকে। ওটা তো আমার স্বামী করতো ম্যাম, তো স্বামীর শরীর খুব অসুস্থ, কি হয়েছে? মানে স্বামীর বুকের প্রবলেম, বুকে ব্যথা, আর ডক্টর বলছে যে লিভারটাও নাকি ফেল হয়ে গেছে, আর কিডনির 2 সাইডে পাথর হয়ে গেছে। এমনিতে ভাড়ার টোটো চালাতো, তো টোটো চালাবার ক্ষেত্রে একদিন ওখানকারই মালপত্র বহন করতে গিয়ে ওদের সাথে দেখা হয় স্বামীর। তো ওকে জিজ্ঞেস করলো কি তুমি কি এখানে কাজ করবে, তো বললো যে হ্যাঁ করবো। তো হাজব্যান্ড ওখানে গেলেন, যা ঠাকুরের আশীর্বাদে সে ওখানে কাজও পেয়ে নিল, কিন্তু ওই কিডনির পাথরের মানে ব্যথার জন্য ও আর কাজ করতে পারে না। সেই কাজটা এখন মানে উনি পারছেন না, ওনার কাজটা এখন আমি বলছি তাহলে আমি করি, আর তুমি ওনার ডিউটিটা করো? হ্যাঁ, ওনার ডিউটিটা আমি করি। আর সংসারে খুবই অভাব অনটন ম্যাম, মানে ছোট ছোট আমার 2টো ছেলে, পারি না ম্যাম আমি খরচা টানতে ছেলেদেরকে নিয়ে। স্বামী যখন ভালো ছিল ম্যাম তখন আমি লোন টোন নিয়েছিলাম উনার ভরসাতেই। যখন দেখি স্বামী এরকম অবস্থা হয়ে গেল, আমি লোন টানতে পারি না, হয়তো আমি কোথাও চলে গেলাম তো লোনওয়ালারা ওখান অবধি আমার পিছু নেই ম্যাম, পারি না আমি দিতে। প্রচণ্ড কষ্ট ম্যাম, 2 ছেলে আমার, আমি ওনাদেরকে খাওয়াতেও পর্যন্ত পারি না ম্যাম। আমার মা ফুল সাপোর্টে ম্যাম, উনি না থাকলে হয়তো আমরা কবেই মারা যেতাম। তোমার কয় ছেলে মেয়ে? 4 ছেলে মেয়ে। তো 4 জন ছেলে মেয়ে? হ্যাঁ, একটার বিয়ে দিয়ে দিয়েছি ম্যাম। 2022-এ আমার শাশু শ্বশুর হারিয়ে যায় একদম, মানে শিলিগুড়ি হসপিটালে ডাক্তার দেখাতেন, 12 বছর থেকে ওনার ট্রিটমেন্ট চলতেন, উনি ব্রেন স্ট্রোক ছিলেন। শ্বশুর হারানোর পরে আমার সংসারে মানে এতটাই অভাব অনটন চলে এলো যে এক মুঠো খাবারও আমি জোগাড় করতে পারতাম না ম্যাম। এক মেয়ের বিয়ে দিয়েছো, কত বয়সে? বড় জনের বিয়ে হয়েছিল 16 বছরে। 16 বছরে বিয়ে দিলে? 16 বছরে আমার শাশুড়ি শ্বশুরই বিয়ে দিয়েছিলেন, ওনারাই মালিক ছিল। মানে বুঝতেই পারছিলাম স্বামী কোনো রোজগার করে না, স্বামী বেকার ছেলের সঙ্গে বাবা মা বিয়ে দিল, ওই পরিবারে কি বউয়ের কি কোনো কথা চলে? ওই পরিবারে তো বৌমার তো কোনো কথাই চলবে না। মেজো মেয়েকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়ার খরচাটা টানতে পারছি না, বাবা মাও কত দিতে পারে না, মাও আমার বিধবা, দিতে পারে না বলে আমার মেয়ের পড়ালেখা আমি বন্ধ করে দিলাম। কেন? পারি না খরচা টানতে ম্যাম।
ওর ভাইদেরকে মানুষ করার জন্য, ভাইদের খরচা টানার জন্য মেয়ে নিজের পড়ালেখা ছেড়ে, তো ভাই মানুষ হবে, দিদি অমানুষ থাকবে? ও নিজের পড়ালেখা ছেড়ে বলছে মা আমি তো পড়লাম, কিন্তু আমার ভাইরা তো মূর্খ হয়ে আছে, ওরা না প্রাইভেট পড়তে পারছে না, আমি স্কুল চালাতে পারছি না, প্রাইভেট চালাতে পারছি। তোমার মেয়ে কত দূর পড়েছে? গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ার অবধি করেছে, তারপরে আর করাতে পারে। আর তোমার ছেলেরা কোন ক্লাসে পড়ে? ছেলেরা 5-এ পড়ে। 5-এ পড়ে। ছেলেদেরকে 5 মাস থেকে এখন আমার স্কুলে ওনাদের ডিউই পড়ে আছে, আমি টাকাও দিতে পারি না। ছেলেদের অভাব পূর্ণ করার জন্য মেয়ে আমার পড়ালেখা ছেড়ে মেয়ে এখন একটা শোরুমে একটা কাজ ধরেছে। শোরুমে একটা কাজ ধরেছে, তো মেয়ে আর সময় পায় না নিজের পড়াটা কমপ্লিট করতে। কাজ করুক, কাজ করে ও রোজগার করুক, তারপরও ঠিক ওপেন ইউনিভার্সিটিতে। তোমার নাম কি? অনুশ্রী ভগত। অনুশ্রী, তুমি সেকেন্ড ইয়ার অবধি পড়েছো, কি নিয়ে পড়ছিলে? বেঙ্গলি অনার্স। তাহলে আর এখন কি কাজ করছো? বাইকের শোরুম। বাইকের শোরুমে। হ্যাঁ। তো সেখান থেকে যা রোজগার করছো, অনলাইন পড়াশোনা এখন হয়, সেরকম একটা কোথাও ভর্তি হয়ে যাও। অনুশ্রী বললে তোমার? হ্যাঁ, অনুশ্রী। তো অনুশ্রী সেরকম কোনো জায়গায় ভর্তি হয়ে যাও, পড়াশোনাটা ছেড়ো না। তুমি একটা ঠিকঠাক জায়গায় এসো, চাকরি করো, রোজগার করো, তার থেকে তুমি খানিকটা বাড়িতে দাও, খানিকটা দিয়ে পড়াশোনা করো। আর তোমার ভাইরা তো এখন ছোট, ওরা দুজন লালকমল নীলকমল। ও, তোমাদের নাম কি? আয়ুষ ভগত আমার নাম। আয়ুষ ভগত? উরি বাপরে। আর ওর? প্রিন্স ভগত। প্রিন্স ভগত। আয়ুষ আর প্রিন্স, উরি বাবা, তোমরা কি জমজ? হ্যাঁ। সো লতা, তুমি যদি 1 লাখ টাকা পাও কি করবে? আমি 1 লাখ টাকা পেলে আমার মেয়ের পড়াটা আবার কন্টিনিউ করবো। হ্যাঁ, ভর্তি প্লিজ করাবো। হাততালি প্লিজ করো। ছেলে দুটোকেও পড়াবো, আর স্বামীর জন্য একটা সেকেন্ড হ্যান্ড টোটো নিব। বাকি টাকা দিয়ে ওনার আমি চিকিৎসা করাবো, কারণ ওই তো বাড়িরই, ও চিকিৎসা না করাতে গেলে তো আমার স্বামী ভালো হবে না, তো ওকে চিকিৎসা করাবো। রাইট, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট। আমি আর অন্য কিছুর হাতটা নিচে করো, হাতটা নিচে করো, ওই সাইডেরটা। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর এক ঝটকা মারো, মারো, যা টান দিয়ে চলে গেল। হয়নি, তোলো তোলো, এক ঝটকায় ঠিক তোলো। আছে, ঠিক আছে, ওখানেই আছে, তোলো আগে। তোকে হয়ে যাবি একলা জীবনে, মারো ঝটকা, শুনবি না সব নিচে পড়ে গেল। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। ঢুকাও, হ্যাঁ, এবার মারো ঝটকা তোলো একটা। তোলো। ইয়েস, আরো হবে। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। খুন্তিটা ঢুকছে না, না ঢোকেনি, তোলো, তোলো, আর একটু তোলো। পিছন থেকে ঢুকাও। ওয়ে, ওঠাও 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 উঠাও, তাড়াতাড়ি উঠাও 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 একবারে। ঢুকছে না। 200, 300, 20, 30, 40, 50, 550।